হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে মূলত কথা বলবো ভিভো y20 এবং স্যামসাং m02s। বাজারে এই দুটি স্মার্টফোন খুবই সেল হচ্ছে। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি পারচেজ করলে আপনার জন্য বেস্ট হতে পারে তা আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। দুটি স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি এবং থিকনেস এবং আউটলুক সম্পর্কে বলি। এখানে সবকিছুর দিক থেকে এগিয়ে যাবে ভিভো y20। তবে ফ্যাসিলিটিস এর কথা বলতে গেলে স্যামসাং m02s এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন টাইপ সি পোর্ট এবং নয়েজ ক্যান্সেলেশন, যেটা মিসিং পেয়েছি ভিভো y20 ভিতরে। এবং ভিভো y20 তে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট, যেটা আমরা পাচ্ছি না স্যামসাং m02s এ। সো যাদের যেটা ভালো লাগে দেখতে তারা চাইলে সেটা পারচেজ করতে পারেন। কথা বলবো দুটি স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে। ভিভো y20 ডিসপ্লে সাইজ হচ্ছে 6.51 ইঞ্চি এবং স্যামসাং m02s এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চি। দুটি প্রায় সিমিলার, সো ডিফারেন্ট তেমন কোনো কিছুই পাবেন না। দুটি ডিসপ্লে 720p রেজুলেশন এবং যার পিক্সেল ডেনসিটি হচ্ছে 720x1600 পিক্সেলস এবং দুটি ডিসপ্লের পিপিআই 270। ওভারঅল দিক থেকে যদি বলা যায়, আমি যে জিনিসটি এক্সপিরিয়েন্স করেছি, দুটি ডিসপ্লের মধ্যে তেমন কোনো ডিফারেন্টই নেই, দুটি এক কথায় সেম। তবে শার্পনেস এর দিক থেকে কিছুটা বেটার লেগেছে ভিভো y20। এটা তেমন ভাবে হাইলাইট করার কিছু না। তো ওভারঅল দুটি ডিসপ্লে সেম এবং এই প্রাইস সেগমেন্টের মধ্যে দুটি ডিসপ্লে ঠিক আছে। এখন আমরা দুটি স্মার্টফোনের মধ্যে সাউন্ড কোয়ালিটি একটু টেস্ট করে দেখি। সবার প্রথম টেস্ট করতে যাচ্ছি ভিভো y20। সো এখন প্লে করব স্যামসাং m02s এর। দুটি স্মার্টফোনের সাউন্ড কোয়ালিটি দিক থেকে যদি বলা যায়, কিছুটা লাউড লেগেছে ভিভো y20 এবং মোটামুটি ভালোই ক্লিয়ার মনে হচ্ছিল। তবে সেখানে কিছুটা লাউড কম ছিল স্যামসাং m02s। এখানেও সাউন্ডটা অনেকটা বেশি ক্লিয়ার ছিল। তবে দুই দিক দিয়ে যদি বলা যায় কিছুটা লাউডনেস এর প্রয়োজন আছে। এখানে আমি এগিয়ে রাখতে চাচ্ছি ভিভো y20 কে। এখন কথা বলবো দুটি স্মার্টফোনের বেসিক কিছু ব্যাপার, যেটা দুটি স্মার্টফোনের মধ্যে বেসিক কিছু জিনিস একটা পার্থক্য করে রেখেছে। যেমন ভিভো y20 এর মধ্যে আমরা ওয়েট হিসেবে পেয়ে যাচ্ছি 192 গ্রাম এবং স্যামসাং m02s এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 196 গ্রাম। স্যামসাং m02s এর থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার এবং ভিভো 192 গ্রাম হওয়ার পরেও তার থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। তো সেই দিক থেকে কিন্তু ভিভো কিছুটা এগিয়ে আছে। ডিসপ্লে সাইজে আমরা স্যামসাং এ পাচ্ছি 6.5 ইঞ্চি এবং ভিভোতে পাচ্ছি 6.51 ইঞ্চি। সেই দিক থেকে কিছুটা এগিয়ে আছে ভিভো। তারপরে আমরা র্যামের দিক থেকে যদি বলা যায়, ভিভোর মধ্যে আমরা র্যাম পাচ্ছি 4GB র্যাম, স্যামসাং এর মধ্যে আমরা সেম 4GB র্যাম পেয়ে যাচ্ছি। রমের দিক থেকেও সেম 64GB দুটির মধ্যে পেয়ে যাচ্ছি এবং দুটি স্মার্টফোনই 512GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন। তবে প্রসেসরের দিক থেকে বেশ কিছু ডিফারেন্ট পাবেন। স্যামসাং m02s এর মধ্যে প্রসেসর হিসেবে ইউজ করা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 450, যার জিপিইউ হচ্ছে যার মেইন ক্লক স্পিড হচ্ছে 1.8 গিগাহার্টজ এবং ভিভো y20 এর মধ্যে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন 2.3 গিগাহার্টজ এর প্রসেসর। সো সেই দিক থেকে যদি বলা যায় দুটি ফোনের মধ্যে আমরা প্রসেসিং পারফরম্যান্স বেশ কিছুটা কম্পেয়ার করে দেখব কোনটা এগিয়ে যাচ্ছে। ক্যামেরার দিক থেকে যদি বলা যায়, তাহলে এই দুটি স্মার্টফোনের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ। ভিভো y20 এর মধ্যে 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং সেখানে আমরা পেয়ে যাচ্ছি স্যামসাং 13 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। তবে সেলফি ক্যামেরাতে কিছুটা ডিফারেন্ট আমরা পেয়ে যাব। ভিভো y20 এর মধ্যে আমরা সেলফি ক্যামেরাতে পাচ্ছি 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, সেখানে আমরা স্যামসাং এর মধ্যে পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা।
এবং ব্যাটারির মধ্যে দুটি ফোনেরই 5000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। তবে এই দিক থেকে আমি একটু বলতে চাই, দুটি ফোনের 5000 mAh ব্যাটারি ইউজ করার পরেও দুটি ফোনের থিকনেস কিন্তু সেম নেই, মানে ডিজাইনটা এবং বিল্ড কোয়ালিটি আরো কিছুটা ডেভেলপ করা উচিত ছিল স্যামসাং M02s এর ক্ষেত্রে। এবং দুটি ফোনের মধ্যে আমরা যে চার্জিং ওয়াট পেয়ে যাচ্ছি, স্যামসাং M02s এর মধ্যে 15 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে, Vivo Y20 এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি 10 ওয়াটের অ্যাডাপ্টার। সো সেই দিক থেকে যদি বলা যায় স্যামসাং M02s এর চার্জিং ওয়াট কিন্তু কিছুটা বেশি, তো সেই দিক থেকে এগিয়ে আছে স্যামসাং। এই দুটি স্মার্টফোনের মধ্যে বেশ কিছু অ্যাপস ওপেনিং ক্লোজিং করে দেখবো। সো দেখা যাক এই দুটি স্মার্টফোনের রেসপন্স কেমন করছে। প্রথমে আমরা দুটি ফোনে ইউটিউব ওপেন করে দেখি। এখানে দেখতে পাচ্ছি যে কিছুটা এগিয়ে আছে Vivo Y20। এখানেও স্লাইডলি এগিয়ে আছে Vivo Y20। এখন আমরা দুটি ফোনে ম্যাপ ওপেন করে দেখি। এখানেও কিছুটা ফাস্ট রেসপন্স করছে স্যামসাং M02s। দুটি ফোনের আমরা এখন কন্টাক্টস ওপেন করে দেখব। যেহেতু এটার মধ্যে কন্টাক্টস নাই, সো আমরা ফেসবুকটা ওপেন করে দেখতে পারি। এখানে দেখতে পাচ্ছি দুটি সেম, তেমন কোনো ডিফারেন্ট আমাদের চোখে পড়েনি। তারপরে আমরা বেশ কিছু অ্যাপস একটু ডাউনলোড করে দেখব যে আসলে ইন্টারনেটের স্পিডের দিক থেকে কোনটা এগিয়ে যাচ্ছে। সো গট ইট করে দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি শেয়ার ইট, আমরা শেয়ার ইটটা সিলেক্ট করে নিলাম এবং দুটি ফোনের শেয়ার ইট আমি ইনস্টল করে দিলাম। সো দেখা যাক এই দুটি ফোনের মধ্যে কোনটি ফাস্ট রেসপন্স করে এবং কোনটি ফাস্ট ডাউনলোড হয়। তবে এই দিক থেকে স্লাইডলি আমি ফাস্ট দেখতে পাচ্ছি Vivo Y20 কে। জাস্ট ক্লিক করার সাথে সাথে খুবই ফাস্টলি ফোনটির মধ্যে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অলরেডি, এবং সেখানে কিছুটা পিছিয়ে পড়ছে স্যামসাং M02s। সো দেখা যাক দুটি ফোনের মধ্যে যেহেতু অলরেডি ফোনটি ইনস্টলে চলে গেছে, সো দেখতে পারি আমরা এই দুটি স্মার্টফোনে কোনটি। হ্যাঁ, এখানে কিন্তু এগিয়ে গেছে Vivo Y20 এবং সেখানে খুব ফাস্টলি ফোনটি ইনস্টল হয়ে গেছে। তো আমরা দুটি ফোনের মধ্যে এখন কিছু ভিডিও প্লে করে দেখবো যে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে কেমন ফাস্টলি ফোনগুলো রেসপন্স করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা স্লাইডলি, মানে স্লাইড যখন আমি করছিলাম স্যামসাং M02s এর মধ্যে কিন্তু কিছুটা লোডিং নিচ্ছিল এবং সেখানে কিন্তু কিছুটা ফাস্টলি দেখতে পাচ্ছি Vivo Y20। যেহেতু এটার মধ্যে পূর্বে আমি বলেছি Helio P35 এর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। সো এখানে বেশ কিছুটা সাপোর্ট পাওয়া স্বাভাবিক। ফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখবো যে এই দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট টেস্টের দিক থেকে কোনটা এগিয়ে যাচ্ছে। আমরা অলরেডি ওকলা স্টার্ট করে দিয়েছি, সো এখনই গো চলে আসবে। অলরেডি কিন্তু এখানে কিছুটা ফাস্ট আমি দেখতে পাচ্ছি Vivo Y20 কে। সো চলুন তাহলে এই দুটি ইন্টারনেট স্পিডটা আমি দিয়ে দিই। সো দেখা যাক এই দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্টের দিক থেকে কোনটা এগিয়ে যায়। আমি পূর্বেই বলেছি Vivo Y20 এর মধ্যে আপনারা কিন্তু 2.3 GHz এর প্রসেসর পাচ্ছেন। সো এটার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে যারা সোশ্যাল মিডিয়া ইউজ করতে বেশি পছন্দ করেন তাদের জন্য একটি বেস্ট চিপসেট বা প্রসেসরের স্পিড এর একটি ফোন হতে পারে Vivo Y20। এখানে আমরা 38.18 Mbps এর স্পিড পাচ্ছি, সেখানে হচ্ছে 5.75। সো সেই দিকে কিছুটা ফাস্ট, মানে ইন্টারনেট স্পিড অথবা যারা ইন্টারনেট বেশি ইউজ করে থাকেন সেই দিক থেকে কিছুটা এগিয়ে থাকবে Vivo Y20। এখন কথা বলবো এই দুটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার পারচেস করা উচিত। দুটি স্মার্টফোনের মধ্যে তেমন কোনো ডিফারেন্ট নেই, তবে ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং প্রসেসরের দিক থেকে কিছুটা ডিফারেন্ট পাবেন এবং ক্যামেরাতেও বেশ কিছুটা ডিফারেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। যদি আপনার বাজেট সেগমেন্ট 13 থেকে 14,000 টাকা হয়, আপনি যদি সোশ্যাল মিডিয়া ইউজ করতে বেশি পছন্দ করেন অথবা নেট ব্রাউজ করতে পছন্দ করেন, তাহলে আপনি চাইলে পারচেস করতে পারেন Vivo Y20। তবে আপনার যদি মূল লক্ষ্য থাকে আমি গেমিং করব, তাহলে সেই দিক থেকে কিন্তু বেশ কিছুটা বেটার পারফরমেন্স করবে স্যামসাং M02s, কারণ এটার মধ্যে হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে 450। সো সেই দিক থেকে বেটার পারফরমেন্স আমরা পেয়ে যাব স্যামসাং M02s থেকে। তবে ওভারঅল পারফরমেন্সের দিক থেকে যদি বলা যায়, একটা স্মার্টফোন ডিজাইন বলেন একটু দেখতে সুন্দর হলে ভালো লাগে, তো তারা যদি চান Vivo Y20 পারচেস করতে পারেন। তো আপনারা এই দুটি স্মার্টফোনের একটি বেসিক কম্পেয়ার দেখে ফেলেছেন। এই দুটি স্মার্টফোনের কথা যদি বলতে যাই, তাহলে স্যামসাং M02s এর মধ্যে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগনের 450, যেটা যারা গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি সাপোর্ট দিবে। এবং যারা মিডিয়া ইউজার অথবা অনলাইনে ভিডিও দেখতে পছন্দ করেন, ফেসবুক স্ক্রল করেন, এই ধরনের সাধারণ ইউজ যারা করেন অথবা ছোটখাটো গেমগুলো যারা খেলেন, তারা চাইলে Vivo Y20 পারচেস করতে পারেন। কজ হচ্ছে এটার থেকে এটা নেট স্পিড কিছুটা ফাস্ট পাবেন অবভিয়াসলি,
এবং সেই দিক থেকে যেহেতু এটা P35 এর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.3 গিগাহার্টজ, সো এটা হচ্ছে 1.9 গিগাহার্টজ। সো সেই দিক থেকে বলা যায় ভিভো Y20 এর মধ্যে আপনার সোশ্যাল মিডিয়া এক্সপিরিয়েন্স বেটার পাবেন। সো এই দুটি স্মার্টফোনের মধ্যে যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি পারচেস করতে পারেন। তবে যদি আপনার বাজেট অ্যারাউন্ড 12,000 টাকার মধ্যে হয় তাহলে আপনি চাইলে স্যামসাং M02s এই ফোনটি পারচেস করতে পারেন। সো কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।